ড্রিমল্যান্ড জঙ্গলে আজ সবাই ভীষণ ভয়। যাকেই দেখো আজ ভয়ের কারণে মুখের রং বদলে গিয়েছে। গত কয়েকদিন ধরে গ্রামের পশু পাখি সবাই এক এক করে গায়েব হয়ে যাচ্ছে। আজ সকালে তো চুনমুন পাখির একটা ছেলে গায়েব হলো। ওই বেচারি তো নিজের বাসার পাশে বসে চোখের জল ফেলছে। আমার ছেলে, আমার ছোট্ট ছেলেটা, আজ সকালে তো ওকে এখানে ছেড়ে আমি খাবার আনতে গেলাম, কিন্তু বিকেল বেলা ফিরতে দেখি ও আর এখানে নেই। কোথায় গেল আমার ছেলেটা? ও তো এখনো উঠতেও পারে না। জঙ্গলের বাকি পশুরা ওকে সান্ত্বনা দিতে আসে, কিন্তু কোনো মায়ের যদি বাচ্চা হারিয়ে যায় তার দুঃখ শুধু একমাত্র সেই বোঝে, কারণ মা তো মাই হয়। পিন্টু বাঁদর, যে চুনমুন পাখির সব থেকে ভালো বন্ধু ছিল, সে ওর চোখের জল মুছতে মুছতে ওকে বলে, চুনমুন, তুই কেন কাঁদছিস? তুই এত চিন্তা কেন করছিস? আমরা তো সবাই আছি, আমরা খুঁজবো তো। পিন্টু, আমি একটা মা, আমার বলা এটা উচিত নয়, কিন্তু গত কয়েকদিন ধরে যতগুলো পশু গায়েব হয়েছে তারা কেউ ফেরত আসেনি। কত তো খোঁজা হলো, কিন্তু এক ফোঁটা পাওয়া গেল না। এটা বলে চুনমুন আবার কাঁদতে লাগে। লাকি হাতি হোক বা টিঙ্কু সারস, ঢেঁচু গাধা হোক বা চেতক ঘোড়া, সবার চোখে জল ছিল। আরে কয়েকদিন আগেই তো ওরা সবাই মিলে চুনমুনের ছেলের বার্থডে পালন করলো। কত খুশি না ছিল সবাই, কিন্তু আজকে যেন সব শেষ হয়ে গেল। এই আমাদের জঙ্গলে কার নজর পড়েছে ভাই? কত খুশিতে থাকতাম আমরা এখানে। কি বলবো ঢেঁচু ভাই, আমার তো হেভি চিন্তা হচ্ছে আমাদের জঙ্গলের আর এখানকার পরিবেশের। এরম ভাবে যদি সবাই উধাও হয়ে যায় তাহলে তো জঙ্গল পুরো ফাঁকাই হয়ে যাবে। এটা বলতে বলতে টিঙ্গু সারসেরও চোখে জল আসে। আবার পরের দিনের শুরু লাকি হাতির ঘরের সামনে কান্না দিয়ে হলো। ওর ছেলে ডাব্বু গায়েব হয়ে গিয়েছে। ডাব্বু, আমার ছেলে ডাব্বু, তুই কোথায় চলে গেলি রে বাবা? কোথায় গেলি? হে প্রভু, এসব কি হচ্ছে? জঙ্গলে তো সবাই উধাও হয়ে যাচ্ছে। জঙ্গলে তারপর সব পশুদের মিটিং ডাকা হয়। ড্রিমল্যান্ড জঙ্গলের রাজা শের সিংহ এইসব ঘটনায় খুবই বিচলিত হয়েছিল। সেও চাইছিল যেন ড্রিমল্যান্ড জঙ্গল থেকে এই আপদ বিদায় হয়, কিন্তু ও কিছুই বুঝে উঠতে পারছিল না কি বা করবে এই জিনিসে। আর শেষমেশ ও একটা সিদ্ধান্ত নেয়। প্রিয় বন্ধুরা, একটা সমস্যায় আমরা ভুগছি। আমাদের শত্রু, মানে জঙ্গলের পরিবেশকে খারাপ করে থাকা সে, তাকে আমরা কেউ চিনি না। তাই ওর মোকাবেলা কি করে করব? আমরা তো কিচ্ছুই জানি না। তাহলে কি করব শের সিং? এইভাবে কি আমাদের জঙ্গল নষ্ট হয়ে যাবে? এই ড্রিমল্যান্ডকে কি সুন্দরভাবে সাজিয়েছিলাম, এখন কি করব আমরা, কি করব? এটা বলে লাকি হাতি জোরে জোরে কাঁদতে লাগলো। লাকি ভাই, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর সেই দিন থেকে শের সিং ড্রিমল্যান্ড জঙ্গলের জন্য একটা নিয়ম বানায় যাতে পশুদের রক্ষা করা যায়। আমার প্রিয় বন্ধুরা, আমার কাছে এখন একটা উপায় আছে। তোমরা কেউ বাড়ি থেকে রাখুন বেরিও না। আমি জানি যে খাবারের জন্যে তোমাদের বাড়ি থেকে বাইরে বেরোতেই হবে। তাই যখনই তোমরা বেরোবে একসাথে গ্রুপে তোমরা বেরিও, কেউ যেন একলা বেরিও না। শের সিংয়ের এই সিদ্ধান্তে বেশিরভাগ পশু খুশি ছিল না, কিন্তু কোনো উপায়ও ছিল না। শেষমেশ এই সিদ্ধান্ত মানতেই হয়। আর সেই দিন থেকে ড্রিমল্যান্ড জঙ্গল পশু পাখি থাকা সত্ত্বেও যেন নিস্তব্ধ হয়ে যায়। না কোনো পশুর ডাক, না পাখির গান। যদি প্রয়োজন হতো তাহলে পশুরা বেরোতো, কিন্তু একটা গ্রুপে।
কয়েকদিন পরের ঘটনা। রাতের বেলা ছিল। মন্টু হরিণ ঘরে শুয়েছিল আর ঘরের দরজায় একটা ঠকঠক হয়। মন্টু, এই মন্টু, দরজা খোল না বাবা, দরজাটা খোল একটু। মন্টুর তো প্রথমে মনে হয় ও যেন কোনো স্বপ্ন দেখছে, কিন্তু যখন ওর চোখ খোলে ওর মনে হয় ওর মা ওকে ডাকছে। আরে, এ তো মায়ের আওয়াজ। মা কখন বাইরে গেল? আর ও বুঝতে পারছিল না যে ওর মা বাইরে কখন গেল। ভয় তো ওর ভীষণ করছিল। আরও আস্তে আস্তে উঠে দরজার কাছে গেল আর ভেতর থেকে ডাক দিল, মা, তুমি বাইরে কখন গেলে? আরে বাবা, কতদিন ধরে ঘরে ছিলাম, খাবার জন্য আমাদের কিচ্ছু ছিল না, এই জন্য একটু বেরোলাম। বাবা, দরজাটা এবার খুলে দে, দেখিস যেন আমিও গায়েব না হয়ে যাই। মন্টু মায়ের যে এই কথা শুনি অমনি দরজা খুলে দেয়। বাইরে ওর মাই ছিল। তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর বাবা। মন্টু দরজা বন্ধ করে দেয়। আর পরের দিন সকালও কান্না দিয়ে শুরু হয়। আর এই কান্না ছিল মন্টুর মায়ের। আমার ছেলে মন্টু গায়েব হয়ে গিয়েছে। আরে, শের সিং যা বলেছিল আমি তো তাই করলাম, তবুও কি করে আমার ছেলেটা গায়েব হলো? এই ঘটনার দুদিন পরেই হানি গন্ডার গায়েব হয়ে যায়। আর শের সিং আবার জঙ্গলে বৈঠক ডাকে। শের সিং যে উপায় বলেছিল তারপরেও তো জানোয়ার গায়েব হচ্ছে, আর এটা খুব চিন্তার ব্যাপার। এখন শের সিং জঙ্গলের পশুদের কি বা বলবে, ও নিজেও খুব চিন্তায় আছে। তখনই সেখানে দৌড়ে দৌড়ে কালো হাঁস আসে, আর ও যা বলল তা শুনে সবার লোম খাড়া হয়ে গেল। আমি জেনে গেছি যে জঙ্গলের জানোয়াররা কোথায় উধাও হয়ে যাচ্ছে। আমি খোঁজ নিয়েছি। কালো হাঁস একটা জাদুকর ছিল, কিন্তু ও নিজের জাদুর কোনদিন খারাপ প্রয়োগ করেনি, বরং নিজের জাদু দিয়ে সবার সাহায্যই করত। কিন্তু ঠিক দুদিন আগেরই ঘটনা। কালো হাঁস নিজের জাদুর বই খুঁজছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। আমার জাদুর বই কোথায় চলে গেল? এইখানে তো রেখেছিলাম। কালো হাঁস নিজের চমৎকারী বই খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। তাই ও খুব চিন্তায় পড়ে যায়। তারপর নিজের জাদুই বই খুঁজে পাওয়ার জন্য নিজের ঘরে রাখা জাদুই কাঁচকে বলে, জাদুর কাঁচ, আমাকে এটা বল, আমার জাদুর বই কোথায় গেল? কিছুক্ষণের মধ্যেই জাদুই আয়না দিয়ে ধুয়ো বেরোয়। তারপর স্পষ্ট সব কিছু দেখতে পায়। জাদুই আয়না দেখায় যে কি করে মোগ্যাম্বো সাপ ওর ঘরে ঢুকে সেই জাদুকর বই চুরি করে নেয়। শের সিং, মোগ্যাম্বো অজগর জাদু বইটা নিয়ে নিয়েছে। ও জাদুর বই মন্ত্রটাকে ব্যবহার করেছে যাতে তুমি যেই প্রাণীর রূপ নিতে চাও সে তুমি নিতেও পারবে। ওই মোগ্যাম্বো অজগরকে আমি ছাড়বো না, ওকে মেরে চাটনি বানিয়ে দেব। কিন্তু কালো হাঁস, ও এরকম কেন করছে? আর সব প্রাণীদেরকে মেরে দিয়েছে ও? না, ও এখনো মারেনি, কিন্তু কাল ও সবাইকে মেরে ফেলতে পারে, কারণ কাল অমাবস্যা। ও এরকম করার পরে সব জঙ্গলের রাজা চিরকালের জন্য হবে। ওর আমি প্রাণ নিয়ে নেব। অমাবস্যা কাল আছে, আমি আজকে ওর কাছে যাব। শের সিং তখন সব পশুদের নিয়ে সেই গুহার কাছে পৌঁছায়। শের সিং, কিছু ভাবে ওই বইটা ওর থেকে নিতে হবে, কারণ সেটা ছাড়াও শক্তিহীন আর কিচ্ছু করতে পারবে না। সে ঠিক আছে, কিন্তু ওটা আনবে কে? যদি কোনো জানোয়ার ভেতরে যায় ও তাকে দেখে ফেলবে। ওর কথা শুনে কালো হাঁস নিজের চোখ বন্ধ করে আর একটা মন্ত্র পড়ে। দুইয়ের সাথে এক জুড়লে হয়ে যায় তিন, সামনে আয় জাদুই বিন। তখনই হঠাৎ চমৎকারী একটা বিন প্রকট হয়, আর সেটাকে হাতে নিয়ে কালো হাঁস বলে, শের সিং, এটা কোনো সাধারণ বিন নয়, এটা জাদুই।
এটা যদি কেউ বাজায়, শক্তিশালী সাপও তার সামনে নাচা আরম্ভ করবে, কেউ ছাড়া পাবে না। কিন্তু যে শক্তিশালী সেই বাজাবে। আপনি রাজা, আপনি এটা বাজান। তো শের সিং কালো হাঁস থেকে সেই বীণ নেয়, তারপর সেটাকে বাজাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই নাচতে নাচতে মোগাম্বো সাপ বেরিয়ে আসে। ওকে দেখে সব পশুরা লুকিয়ে পড়ে। যেই ও পুরোপুরি বেরিয়ে আসে, অমনি কালো হাঁস ওর গুহায় ঢোকে আর নিজের বইয়ের সাথে সাথে জঙ্গলের সব গায়েব হওয়া পশুদেরও ফিরিয়ে নিয়ে আসে। আর তারপর শের সিং বীণ বাজানো বন্ধ করে দেয় আর মোগাম্বো অজগরের গলা টিপে ধরে। ছাড় ছাড় আমাকে, শের সিং তুই চিনিস না, আমি অনেক শক্তিশালী, তোকে জাদু দিয়ে পিঁপড়ে বানিয়ে দেবস। ওর কথা শুনে জঙ্গলের পশুরা জোরে জোরে হাসতে লাগে। মোগাম্বো অজগর দেখে যে ও যাদেরকে বন্দি বানিয়ে রেখেছিল তারাও এখন মুক্ত হয়ে গেছে। এটা দেখে ও রেগে যায়। কে এদেরকে কে বার করেছে? দাঁড়াও, সবাইকে মজা দেখাচ্ছি। যে বইটা পেয়ে এইসব করছিলিস, সেটা আমার কাছে। আমার বই ফিরিয়ে দে আমাকে, না হলে আমি তোকে ছাড়বো না। তোকে আমরা ছাড়বো না, মেরে মেরে পাঁপড় বানিয়ে দেবো। তারপর তো শের সিং ওকে খুব মারে। আরে মরে গেলাম রে, ছাড় রে, আরে মরে গেলাম, মেরে ফেলবি নাকি রে? ছেড়ে দে এবারের জন্যে, ক্ষমা করে দে আমাকে। শের সিং ওকে এত মারে যে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আর মোগাম্বো সবার পায়ের কাছে ক্ষমা চেয়ে চেয়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগে। এবার পশুদের ওর ওপর দয়া আসে, ওরা ওকে ক্ষমা তো করে, কিন্তু পরিষ্কারভাবে বলে দেয়, আজকের পরে ড্রিমল্যান্ডে যদি তোকে আরেকবার আমি দেখেছি, এইখান থেকে সরিয়ে দেব। আরে ড্রিমল্যান্ড কেন, কোনো ল্যান্ডেই আমি থাকবো না, আমি হিমালয়ে চলে যাব রে। এটা বলে ও তখনই ওখান থেকে পালিয়ে যায়। আর সব পশুরা আবার খুশি খুশি থাকতে লাগে।